দাঁড়ান 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 বাঙালি, তাহলে এই ভিডিওটা দেখুন আর শেষ পর্যন্ত দেখুন। আর যদি বাংলা বোঝা অবাঙালি হন তাহলে দেখতেও পারেন, নাও পারেন, সেটা আপনার উপর। আমি প্রথমে দুটো ছোট্ট ছোট্ট গল্প বলবো আর শেষকালে একটা মস্ত বড় জ্ঞান দেবো। সব মিলিয়ে খুব বেশি সময় নেব না। যদি বাঙালি হয়ে থাকেন শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে ছোট্ট গল্পটা বলবো সেটা হলো এক বড়লোক বাপ, তার বখাটে ছেলে আর এক মাস্টার মশাইয়ের গল্প। তো সেই বড়লোক বাপের যে ছেলে, সেই ছেলের মাথা খুব ভালো, যেমন বুদ্ধি তেমন স্মৃতিশক্তি। তো সেই ছেলে যখন ক্লাস 5 কি 6-এ পড়ে তখন সে জেনে যায় তার বাবার মান্থলি ইনকাম আর সঞ্চয়ের পরিমাণ। খুব ভালো মাথা, অঙ্ক কষে সে বুঝে নেয় যে সে যদি জীবনে কোনো কিছু নাও করে, শুয়ে বসে কাটায়, তবুও তার সারা জীবন আরামে কেটে যাবে সেই টাকায়। তো আর কি, যেমন বোঝা তেমন কাজ। ছেলে তো পড়াশোনার পাস দিয়েই যায় না, একদম লেখাপড়ায় মন নেই, কোনো রকমে পাস করে 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 ক্লাস 10 অবধি পৌঁছই। সেই ক্লাস 10-এ সেই ছেলের জীবনে আসেন এক অঙ্কের শিক্ষক, এক অঙ্কের মাস্টারমশাই, যিনি বোঝেন যে ছেলেটার মধ্যে প্রতিভা আছে, ছেলেটার বুদ্ধি আছে, শুধু লেখাপড়ায় মন নেই, তাই ভালো রেজাল্ট করছে না। তো একদিন পাকড়াও করেন তাকে। পাকড়াও করে মাস্টারমশাই জিজ্ঞেস করেন, এই বেটা বল তো, তোর ব্যাপারটা কি? তোর বুদ্ধি আছে, তোর মাথায় স্মৃতিশক্তি ভালো, তোর তুই 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 লেখাপড়ায় মন নেই তাই ভালো রেজাল্ট করতে পারছিস না, তুই কেন এরকম করিস? সেই ছেলে তো কিছু বলতে পারে না, সত্যি কথা কি করে বলে? তো মাস্টারমশাইও হাল ছাড়ার পাত্র নন। শেষমেশ ছেলেটা সত্যি কথাটা বলে। তো মাস্টারমশাই তাকে বলেন, হ্যাঁ রে, তুই যে তোর বাবার টাকার ক্যালকুলেশনটা করেছিস তার মধ্যে মুদ্রাস্ফীতি আছে, মূল্যবৃদ্ধি আছে, এই ফ্যাক্টরগুলো ধরেছিস? তখন তো ছেলে মাথা চুলকোয়, স্যার এগুলো কি কি করে এগুলোকে আমি আমার ক্যালকুলেশনে ঢোকাবো? মাস্টারমশাই বলেন, ওই যে বললাম, লেখাপড়া কর, লেখাপড়া করলে সব জানতে পারবি, সব ফ্যাক্টরকে নিয়ে একসাথে ক্যালকুলেট করতে পারবি, একদম ঠিক উত্তরটা পাবি, তা নাহলে জীবনে বিপদে পড়বি। সে ছেলের তো বোধোদয় হয় এবং লেখাপড়ায় মন দেয়। দ্বিতীয় যে ছোট্ট গল্পটা সেটা হলো একটা 15-16 বছর বয়সের ছেলে, যে কিনা লোকের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাগজ, বই, খাতা এসব কেনে আর কাবাড়িওয়ালার দোকানে বিক্রি করে। তো সে প্রত্যেক দিন সকালে বেরোয়, এর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি ওর বাড়ি করে পুরনো কাগজ, বই, খাতা সে নেয়, ওজন করে, বস্তায় পরে কাবাড়ির দোকানে দিয়ে আসে, আবার বস্তা খালি করে, আবার সারাদিন তার এই চলতে থাকে। তো সেই অঙ্কের শিক্ষক, সেই অঙ্কের মাস্টার মশাই, উনি কোনো এক প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে কোথাও একটা যাচ্ছেন, রাস্তা জনশূন্য, শুধুমাত্র ওই ছেলেটা পিঠে করে বস্তায় কাগজপত্র নিয়ে সে হেঁটে হেঁটে চলেছে কাবাড়ির দোকানের দিকে। তো মাস্টারমশাই কোনো একটা ঠিকানা খুঁজছিলেন, যেটা খুঁজে পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন। তো তার কাছে একটা ছোট্ট চিরকুটে ওই ঠিকানাটা লেখা ছিল। সেই ঠিকানাটা ওই ছেলেটাকে দেখিয়ে বললেন, বাপ দেখ তো, আমায় বলতে পারিস এই ঠিকানাটা কোন দিকে পড়বে? তো সেই ছেলেটা না কাগজটার দিকে তাকিয়ে বলল, আমি তো পড়তে পারি না। মাস্টারমশাই বললেন, কি রে, তোর পিঠে ওগুলো কি? ছেলেটা বলল, কেন? পুরনো কাগজ, বই, খাতা। মাস্টারমশাই বললেন, কোনোদিন পড়ে দেখিসনি? কোনোদিন ইচ্ছে হয়নি খুলে দেখতে? এতদিনে তো অনেকটাই শিখে যেতিস। বোধোদয় হলো ওই ছেলেটারও। তো এই দুটো ছোট্ট গল্পের মধ্যে দিয়ে যে মস্ত বড় জ্ঞানটা আমি দিতে চলেছি সেটা হলো এই, যে আমাদের এই বাঙালি জাতিটা, এটা কিন্তু ওই বখাটে ছেলে আর ওই কাগজ কেনা, কাগজ বিক্রি করার ওই ছেলেটার মতো। আমাদের কাছে ওই বাপের টাকা আর ওই পিঠে ভর্তি বই খাতার জ্ঞানের মতো আছে পুরনো ঐতিহ্য, অতীত। আমরা সেই নিয়ে গাল ভরা গল্প করতে ভালোবাসি, লোকের কাছে বাতেলা মারতে ভালোবাসি, অথচ নিজেদের সেই ঐতিহ্যের ধারক আর বাহক করে নিজেদের বিকাশ, নিজেদের উন্নয়ন, এই জাতির উন্নয়ন, সামনের দিকে এগিয়ে যাওয়া, এসব কিচ্ছুতে মন নেই আমাদের। আর সবচেয়ে বড় মুশকিল কি জানেন? ওই অঙ্কের মাস্টার মশাই আমাদের জীবনে নেই। খুব অল্প কথায় বাঙালি হলো সেই কচ্ছপ যে একটা ঐতিহ্যের খোলস বয়ে নিয়ে চলেছে, আর যেই না কোনো দিক থেকে কোনো আক্রমণ আসে, আমরা চট করে সেই ঐতিহ্যের খোলসের মধ্যে নিজেকে পুরোপুরি ঢেকে ফেলি আর ভাবি যে এই তো পার পেয়ে গেলাম, উতরে গেলাম। তাই বাঙালির অতীত ঐতিহ্য, সেই সোনার যুগ, সেই সোনার সময়, নবজাগরণের পথিকৃৎ যেসব মহাপুরুষ বাঙালি, তাদের যদি ভুলে যায় বাঙালি, বাঙালির হয়তো মঙ্গল। হয়তো বাঙালি শূন্য থেকে শুরু করার কিছু চেষ্টা করতেও পারে, জানি না অবশ্য। আর এই প্রসঙ্গেই বলি, এই দুটো গল্প আমি যখন আমার স্ত্রীকে শোনাই,
তার একটাই প্রশ্ন ছিল যে এই দুটো গল্পেই ছেলে দুটো মাস্টার মশাইয়ের কথাটা শুনলো, তাদের বোধোদয় হলো, বাঙালির কি হবে সেই বোধোদয়? আমার কাছে সত্যি বলতে কোনো উত্তর ছিল না। শুধু এটাই বললাম যে অন্তত একটা মাস্টার মশাইকে তো আসতে দাও, পরের কথা না হয় পরেই দেখা যাবে, পরেই ভাবা যাবে।